হ্যালো এভরিওয়ান, তোমাদের বোর্ড পরীক্ষায় প্রায়শই একটি কমন প্রশ্ন দেখা যায়। সেটি হলো কোনটি ভেক্টর রাশি এবং কোনটি স্কেলার রাশি। বাট তোমরা অনেকেই আইডেন্টিফাই করতে পারো না কোনটি ভেক্টর রাশি আর কোনটি স্কেলার রাশি। এমন যদি হতো একটি ছন্দের মাধ্যমে ভেক্টর এবং স্কেলার রাশিগুলোর পার্থক্য করতে পারতা, তাহলে এটা নিয়ে আর সমস্যায় পড়তে হতো না। ভেক্টর আর স্কেলার রাশিগুলোর পার্থক্য করার জন্য একটি চমৎকার ছন্দ আছে। ওই ছন্দটার মাধ্যমে আমরা ভেক্টর রাশিগুলো মনে রাখব। ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারলে তোমরা স্কেলার রাশিগুলো দেখলে চিনতে পারবা। সো চলো দেখি ছন্দটা কি। ছন্দটা হলো, দেখো, ববে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। কি বললাম, একটু হাস্যকর না? দেখো, ভবে সব প্রিয়তম ভাসে টুনি তিতা প্রেমে। আমি আবার বলতেছি, ববে সব প্রিয়তম ভাসে টুনি তিতা প্রেমে। তোমরা এটা 4-5 বার বললে আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই ছন্দটা তোমাদের এমসিকিউতে অনেক সাহায্য করবে। চলো দেখি ছন্দগুলো দিয়ে কি কি ভেক্টর রাশি মনে রাখতে পারবো আমরা। দেখো, ভবে ভ দ্বারা মনে রাখবো ভরবেগ। কি বললাম? ভবের ভ দ্বারা মনে রাখবো ভরবেগ, আর বে দ্বারা মনে রাখবো বেগ। এখানে সবের স দ্বারা মনে রাখবো আমরা সরণ, আর ব দ্বারা এখানে মনে রাখবো বল। প্রিয়তমর এটা দ্বারা মনে রাখবো আমরা প্রাবল্য, আর ও দ্বারা মনে রাখবো ওজন, আর ত দ্বারা মনে রাখবো ত্বরণ, আর ম দ্বারা মনে রাখবো মন্দন, আর ভাসে দ্বারা মনে রাখবো আমরা ভ্রামক। আমি এটা লাল কালি দিয়ে লিখতেছি, কেন বলবো আমি। কি মনে রাখবো? ভ্রামক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেন বলতেছি। দেন টুনির দ্বারা মনে রাখবো টর্ক, আর তিতা দিয়ে মনে রাখবো তড়িৎ ক্ষেত্র, আর প্রেমের প দ্বারা মনে রাখবো পৃষ্ঠটান। আর এখানে ম দ্বারা মনে রাখবো মহাকর্ষীয় প্রাবল্য। এইখানে 14টা ভেক্টর রাশির নাম আছে। এই ছন্দের মাধ্যমে 14টা ভেক্টর রাশি মনে রাখতে পারলে তোমাদের আর ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না। তোমরা নিজেরাই বস হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, আমি যে এখানে রেড কালার দিলাম, এখানে কেন রেড কালার দিলাম বলতেছি। দেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে, কারণ এটা ব্যতিক্রম। দুনিয়ার সব ভ্রামকেই হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? কিন্তু জড়তার ভ্রামক, কি বললাম? জড়তার ভ্রামক, এটা কিন্তু স্কেলার রাশি। আমি আবার বলতেছি, শুনে নাও, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সকল ভ্রামক কিন্তু ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। এটা মনে রাখিও, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। কি বললাম? সকল ভ্রামকেই কি ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। আশা করি বুঝছো। আজকের জন্য এতটুকুই। তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারো, তাহলে ভিডিওতে একটা লাইক দিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলিও না। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। বাই।